আজকে আমি বানিয়েছি কলকাতা স্টাইল মোচার চপ। আর এই চপগুলি কতটা ক্রিস্পি হয়েছে সেটি আওয়াজ শুনে তো বোঝা যাচ্ছেই। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি। মোচার চপ বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের মোচা নিয়েছি। এখন মোচার বোটার অংশটি আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে মোচার ভেতরের যে দানাগুলি দেখুন, এগুলি আমি বের করে নিচ্ছি এবং একদম ভেতরের যে জালি অংশ অর্থাৎ কচি সেই অংশটি এইভাবে রেখে দিচ্ছি, এটি বাছার দরকার নেই। মোচার সমস্ত দানাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। এখন দানার ভেতরের যে দুটি শক্ত অংশ যেগুলি সেদ্ধ হয় না, সেই দুটি অংশগুলি আমি এভাবে বেছে বের করে নিচ্ছি। দেখুন, তো সমস্ত দানাগুলি আমার বাছা হয়ে গেছে। এখন এগুলি আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো খুব একটা ভালো করে কাটতে পারিনি, তবুও আমি চেষ্টা করেছি। তো এইভাবে কাটার সাথে সাথে পানিতে দিয়ে দিচ্ছি। দেখুন, কারণ মোচা খুব সহজেই কিন্তু কালো হয়ে যায় সাথে সাথে পানিতে না রাখলে। তো সমস্ত মোচা আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন, মোচাগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মোচা সেদ্ধ করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে পানি ভালোভাবে ফুটে গেছে, আমি ধুয়ে নেওয়া মোচাগুলি দিয়ে দিচ্ছি। মোচা ধুয়ে নিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন দেখুন, ফুটন্ত পানিতে আমি মোচাগুলি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মোচাগুলি সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর, আর মোচাগুলি এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর এক্সট্রা পানিটি রয়েছে, সেটির জন্য আমি মোচাগুলি ছাঁকনির মাধ্যমে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, তো এইভাবে করে ছাঁকনির মাধ্যমে তুলে নিয়েছি এবং একটি বোলে নিয়ে নিয়েছি। তো এর এক্সট্রা পানিটি ঝরে গেছে। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 3টি সেদ্ধ আলু। আলুগুলি আমি ভেঙে দিয়ে দিলাম। এবারে সেদ্ধ আলু এবং মোচাগুলি ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটি ম্যাশার দিয়ে। আলু এবং মোচা ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবারে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এবং 2টি ছোট তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং কালো জিরে। তো এই দুটি ফোড়ন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগে তেলের ওপরে এই দুটি ফোড়নের ফ্লেভার। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর ঝাল অনুসারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো তেলের ওপর দিয়ে দিলাম। এবারে এগুলিকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। তো দেখুন, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লো করে দিয়েছি, তা নইলে সহজেই পুড়ে যায় এগুলি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা এখানে কম রেখেছি, কারণ আমি মোচা সেদ্ধ করার সময় লবণ পরিমাণ মতো দিয়েছি। তো যে সেদ্ধ আলু 3টি ব্যবহার করলাম সেই অনুযায়ী এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম। তো এখানে আমার মশলাগুলি ভাজা হয়ে গেছে। আমি মোচা এবং আলু সেদ্ধ যে মিক্সচার ম্যাশ করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এতে অ্যাড করে দিচ্ছি ভাজা বাদাম। এই বাদামগুলি আমি তেল ছাড়া শুকনো করে ভেজে নিয়েছি এবং একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটি আমি বাড়িতেই তৈরি করেছি, গোটা জিরে, গোটা ধনিয়া এবং কিছু গোটা গরম মশলা দিয়ে, এবং সবশেষে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মোচার চপের জন্য মিক্সচার আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম এবং এই মিক্সচারটি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। মিক্সচারটি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবং এটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চপগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন, তো লম্বা শেপে আমি সমস্ত চপ তৈরি করে নিচ্ছি, আর হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিলে চপগুলি খুব সহজেই তৈরি হয়ে যায় এবং ভালো করে শেপ দেওয়া যায়। তো চপগুলি আমি কোট করে নেব, তার জন্য একটি বোলে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর মিশ্রণটি খুব বেশি পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। তো দেখুন, একটি চপ আমি এই মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। তো সেম প্রসেস আমি রিপিট করব। এইভাবে ডবল কোট করলে কিন্তু খুব মুচমুচে হয় চপের বাইরেটা। তো আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন, আবার আমার মতো এইভাবে ডবল কোট করতে পারেন। তো সমস্ত চপ আমি একই রকমভাবে কোট করে নিয়েছি। দেখুন, এখন আমি এগুলি ভেজে নেব, তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি চপগুলি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন, আর তেল অবশ্যই ভীষণ ভালোভাবে গরম করতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু চপগুলি দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে এবং ভেতরে তেল অ্যাবজর্ব হয়ে যাবে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। চপগুলি দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটি এখন কমিয়ে দিলাম।
তো এখন মিডিয়াম আছে অথবা লো আছে ভেজে নেব। তো চপ দেওয়ার সাথে সাথে কিন্তু তেল খুব ভালো গরম করে নিতে হবে, তারপরে কমিয়ে দিতে হবে। এখন আমি চপগুলি দেখুন ফ্লিপ করে দিচ্ছি চামচের সাহায্যে। প্রথম ব্যাচের চপ ভেজে তুলে নেওয়ার পরে যদি তেল একটু ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ খুব বেশি ধোয়া ওঠা গরম যদি না থাকে, তাহলে আপনারা তেলটি আবারও ভালোভাবে গরম করে তারপরে সেকেন্ড ব্যাচের চপগুলি সেম একই রকমভাবে ভেজে নেবেন। তো এখানে আমার চপগুলি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একদম দোকানের মতো মোচার চপ তৈরি হয়ে গেছে। আমি গরম গরম আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু মোচা চপ। চপগুলি দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর বাইরেটা দেখুন কতটা ক্রিস্পি। আপনারাও একদিন এইভাবে মোচা চপ বানিয়ে দেখুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে, পরিবারের সবাই খুব প্রশংসা করবে। এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।